2020 সালের ডিসেম্বরে সম্পন্ন উভয় দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিআইয়ের আওতায় ভুটানের 16টি পণ্যে নতুন করে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে বাংলাদেশ। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পর্ক বিভাগ বা আইআরডি এ বিষয়ে গত 4 আগস্ট একটি আদেশ জারি করে, যা সোমবার প্রকাশ করা হয়। ওই আদেশ অনুযায়ী ভুটান থেকে 16টি পণ্য আমদানিতে কোনো ধরনের কাস্টমস ডিউটি বা ট্যাক্স আরোপ করা হবে না। অবশ্য জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর সংশ্লিষ্ট সূত্র বলছে, আলোচ্য পণ্যগুলো বাংলাদেশ ভুটান থেকে খুব বেশি আমদানি করে না। এর ফলে শুল্ক অব্যাহতি দেওয়া হলেও তাতে সরকারের তেমন রাজস্বে ক্ষতি হবে না। পিটিএর শর্ত অনুযায়ী বাংলাদেশের 100টি পণ্য ভুটানে এবং ভুটানের 34টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধা পাবে। অবশ্য 2010 সাল থেকে বাংলাদেশ ভুটানকে 18টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়ে আসছে, আর বাংলাদেশের 90টি পণ্য ভুটানে শুল্কমুক্ত বাজার সুবিধা পাচ্ছে। নতুন 16টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ায় চুক্তির শর্ত পূরণ হল। আরও যে 16টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে দুধ, প্রাকৃতিক মধু, গম বা মেসলিনের আটা, জ্যাম, ফলের মতো পণ্য। বাংলাদেশ ভুটান থেকে যেসব পণ্য বেশি আমদানি করে থাকে তাতে আগেই শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন করে যেসব পণ্যে অব্যাহতি দেওয়া হয়েছে তাতে হয়তো কয়েক লাখ টাকার রাজস্ব কমতে পারে বাংলাদেশের। বাংলাদেশ ভুটানে মূলত তৈরি পোশাক, খাদ্য সামগ্রী, প্লাস্টিক, ঔষধ, গৃহসজ্জা সামগ্রী, বৈদ্যুতিক পণ্য রপ্তানি করে, আর ভুটান থেকে সবজি ও ফলমূল, খনিজ দ্রব্য, নির্মাণ সামগ্রী, বোল্ডার পাথর, কেমিক্যাল আমদানি করে।